হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট তারা অফিসিয়ালি একজন খেলোয়াড়ের নাম ঘোষণা করে দিয়েছে, আর সেই খেলোয়াড়টিকে সে সমস্ত খবর তো থাকছে। এছাড়াও খেলার আরও খবর আছে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকে প্রথম খবরটি বলবো চেন্নাই এফসিকে নিয়ে। চেন্নাই এফসিকে তোমাদেরকে আমি আগেই বলেছিলাম কয়েকটা ভিডিওর আগে যে তারা ছখানা বিদেশি কিন্তু সাইন কমপ্লিট করে নিয়েছে, তাদের দেশি খেলোয়াড়ও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, যার জন্য তারা এক এক করে অফিসিয়ালি নাম ঘোষণা করছে। তাদের মধ্যেই একজনের নাম আজকে তারা অফিসিয়ালি ঘোষণা করে দিল। সেটা হচ্ছে লাস্ট ইয়ারই এই খেলোয়াড়টি খেলে গিয়েছিল, যার নাম কর্নার সিল্ড। তার সঙ্গে নতুন করে এক বছরের কন্ট্রাক্ট চেন্নাই এফসি কিন্তু এক্সটেন্ড করে নিয়েছে, মানে লাস্ট ইয়ারে ভালো পারফরমেন্সের জন্য তাকে কিন্তু এই বছর এক বছরের কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিল এই চেন্নাই টিম। তো এবার বলবো এফসি গোয়াকে নিয়ে। এফসি গোয়া তারা ডিফেন্সের একজন খেলোয়াড়কে কিন্তু আই লিগের ক্লাব থেকে নিয়ে সই করিয়ে নিল, আর যেটা তারা আজকে অফিসিয়ালি জানিয়ে দিল। সেই খেলোয়াড়টির নাম হচ্ছে রিয়াল কাশ্মীরের লাস্ট ইয়ার খেলে যাওয়া ডিফেন্সের খেলোয়াড়, যার নাম মোহাম্মদ হামাদ। তো এই খেলোয়াড়টিকে আমি অনেকদিন আগে একটা ভিডিওতে তোমাদের আমি জানিয়েছিলাম যে এই মোহাম্মদ হামাদের সঙ্গে কিন্তু এফসি গোয়ার একটা কথাবার্তা চলছিল। তো ফাইনালি সেই খেলোয়াড়টিকে কিন্তু এফসি গোয়া এবছর ডিফেন্সের জন্য সই করিয়ে নিয়েছে। তো বলেছিলাম যে এফসি গোয়া কিন্তু ডিফেন্স এই বছর দারুণভাবে শক্ত করছে, যার জন্য এক এক করে ডিফেন্সের খেলোয়াড়দের তারা সই করাচ্ছে। এবার বলবো মুম্বাই সিটি এফসি কথা। মুম্বাই সিটি এফসি একের পর এক তারকা খেলোয়াড়কে হারানোর পর ইতিমধ্যে একটা শোনা যাচ্ছে কানাগুঞ্জন যে তারা একজন স্পেনের একজন খেলোয়াড়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, যেই খেলোয়াড়টি আর্সেনাল যে ক্লাব আছে সেখানকার ইউথ একাডেমি থেকে কিন্তু উঠে এসেছে। বর্তমানে তিনি স্পেনেরই একটি ক্লাবে খেলে এবং তার কিন্তু বায়োডাটা প্রচণ্ড হাই। তো দেখা যাক তিনি ইন্ডিয়াতে আসেন কি না। যদি আসে তাহলে কিন্তু ভালো হয়। যার নাম আমি তোমাদের একটু বলে দিই, জন তোরাল। তো জন তোরাল তার নাম। দেখা যাক তিনি ইন্ডিয়াতে আসেন কি না। আর যদি আসে, যদি মুম্বাই সিটি এফসিতে খেলেন, তিনি আইএসএলে কেমন পারফরমেন্স করেন তার দিকে তার সবার নজর থাকবে। তো এরপরে তোমাদের যে খবরটি আমি দেবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল টিম। এর আগে আমি অনেক ভিডিওতে বলেছিলাম যে একজনের খেলোয়াড়ের প্রতি ইন্টারেস্টেড ছিল হায়দ্রাবাদ এফসির মাকান ছোটে। তো সেই খেলোয়াড়টির সঙ্গে অনেক কথাবার্তা এগিয়েছিল। জানো, হায়দ্রাবাদ এফসি টিমের অনেক খেলোয়াড় কিন্তু এবার বেরিয়ে যাচ্ছে, আর ম্যাক্সিমাম হায়দ্রাবাদের খেলোয়াড়দের কিন্তু ইস্ট বেঙ্গল টিমই টার্গেট করছিল, এরমভাবেই রুমার মার্কেটে ছড়িয়েছে। তো তাদের মধ্যেই মাকান ছোটের সঙ্গে ইস্ট বেঙ্গল অনেকটাই কথাবার্তা এগিয়ে গিয়েছিল, বাট এই মুহূর্তে যা শোনা যাচ্ছে যে মোহামেডান স্পোর্টিং সই করানোর একদম দোরগোড়ায় রয়েছে এই মাকান ছোটেকে। যদি মাকান ছোটেকে মোহামেডান স্পোর্টিং সই করিয়ে ফেলে তাহলে কিন্তু এটা দারুণ তাদের টিম হবে। এছাড়াও লাস্ট যে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে তোমাদের জানিয়েছিলাম সাজাদ হোসেন পেরেকেও কিন্তু সাইন করিয়ে নিয়েছে এই মোহামেডান স্পোর্টিং। এবার লাস্ট যে খবরটি বলবো তোমাদেরকে, মার্ক জোথান পুইয়া, যেটা আমি তোমাদের আগে একটা ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে ইস্টবেঙ্গল তাকে সাইন করে দিয়েছে। তো আজকে অফিসিয়ালি ইস্টবেঙ্গল টিম কিন্তু সেটা সোশ্যাল মিডিয়া জানিয়ে দিয়েছে। 3 বছরের কন্ট্রাক্টে মার্ক জোথান পুইয়াকে ইস্টবেঙ্গল সই করালো হায়দ্রাবাদ এফসি থেকে। তো আগের খেলোয়াড়টাকে বললাম যে মাকান ছোটেকে হাতছাড়া পায়ে করেই দিয়েছে, তো মার্ককে কিন্তু আজকে অফিসিয়ালি জানিয়ে দিল। আপুইয়ার একটা বলতে পারো মোটামুটি ভার্সাস স্টাইল একজন খেলোয়াড় এই মার্ক। আপুইয়াকে পাইনি, কিন্তু মার্ককে পেয়ে দেখা যাক কেমনভাবে ইস্টবেঙ্গল টিম ইউজ করতে পারে। লাস্ট খবরটি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে সিএফএলকে নিয়ে। সিএফএল এবার শোনা যাচ্ছে যে টেলিকাস্ট হতে চলেছে একটা নিউজ চ্যানেলে, যেই চ্যানেলটার নাম সম্ভবত জি 24 ঘন্টা, যেখানে কিন্তু মানে সিএফএল যে টুর্নামেন্ট আছে সেখানে 60খানা ম্যাচ এই দেখানো হবে। আর ওটিটি কোন প্ল্যাটফর্মে এখনও অবধি দেখানো হবে তা চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে আমি তোমাদের কোনো একটা ভিডিওতে জানিয়ে দেবো।